সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে কথা সত্য নয়, কারণ ইতালি ভিসা সংক্রান্ত জটিলতা এটা নিয়ে জাতীয় কূটনীতিকভাবে কাজ চলতেছে। এটা এখন জাতীয় ইস্যু এবং যাহারা আমার উপর অভিযোগ করেছে তাদের এখনও ভিসা ইতালি এমবেসিতে কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এখনও কোনো ফাইল রিজেক্ট করে নাই, কারণ তাদের ওয়ার্ক পারমিট জেনুইন, কোনো ফলস নয় এবং তাহারা নিজ হাতে ফাইল ইতালি এমবেসিতে জমা দিয়েছে। ইতালির ভিসা নিয়ে ইতালিয়ান সরকার একটি আইন জারি করেছে 11 অক্টোবর 2024 এমবেসিতে পুরো বাংলাদেশে যত ফাইল আছে এই ফাইলগুলা ভেরিফিকেশন করে 31/12/2025 ভিতরে ভিসা প্রদান করিবে এবং তাহা নিয়ে দেশের সব মন্ত্রণালয়, বাংলাদেশের সব মন্ত্রণালয় অবগত। এবং এই আইন অনুযায়ী আমি 11 নং লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সময় চেয়েছি এবং তিনি এই বিষয় নিয়ে অবগত। আমি কখনো বলি নাই যে তাদের ভিসা রিজেক্ট হলে তাদের চুক্তি অনুযায়ী টাকা ফেরত দেব না এবং তাহাদেরকে কোনো জানের হুমকি কখনো দেই নাই। এগুলো সব মিথ্যা কথা। আমি এখনো স্বীকার করিতেছি যে 31/12/2025 এর ভিতরে যদি ভিসা না হয় তাহলে 10/1/2026 তারিখের ভিতরে তাদের চুক্তি অনুযায়ী সব পাওনা আমি পরিশোধ করিব। আমি কোনো ইতালিয়ান ভিসা পেশাদার ব্যবসায়ী নয়। তাহারা নিজ ইচ্ছায় আমার কাছে এসেছিল। আমি সঠিকভাবে চেষ্টা করিতেছি যে তাদেরকে সহযোগিতা করার জন্য। কয়েকদিন আগে রমজান মাসে রুবেল এবং তার সাথে কয়েকজন গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে 8 নম্বর ওয়ার্ডের দেলবার হোসেন। তার কাছে তারা ইটালি যাওয়ার ব্যাপারে কিছু টাকা দিছে। তাদের প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে, সাধারণত তারা কোনো টাকা দেওয়া না বা তারা কোনো যোগাযোগ নাই এবং তারা যোগাযোগ করলে তারা কোনো উত্তর পান না। আমার কাছে মুখে করে তারা বলছে, তখন আমি বললাম যে আপনি লিখিতভাবে আমাকে দেন, যদি লিখিত দেন তাহলে আমি নোটিশ করবো, নোটিশ করে আমি। তারপর তারা লিখিত আমার কাছে দিছে। লিখিত দেওয়ার পর আমি নোটিশ করছি। প্রথম নোটিশে তারা উপস্থিত হই, পরে 2 নম্বর নোটিশ দিছে একজন লোকের মাধ্যমে তারা লিখিত জবাব আমার কাছে পাঠিয়ে বলছে যে ইটালি যখন চুক্তি করে তখন তারা তাদের কাগজপত্র যত ধরনের ডকুমেন্টের প্রয়োজন সব কিছু এনে তারা ইটালি এমবেসি জমা দিয়েছে এবং যারা জমা দিয়েছে তারা নিজে জমা দিয়েছে এবং নিজের মাধ্যমে তারা রিসিট এনেছে। এখন এই দেশে তোমার যখন কয়েক মাস অতিবাহিত হচ্ছে তারা কোনো রেজাল্ট পাচ্ছে না, তখন তারা লিখিত অভিযোগে বলছে যে আপনার তারা মানববন্ধন করেছে এবং অ্যাম্বাসেডারের সাথে তারা যোগাযোগ করেছে। যোগাযোগ করার পর অ্যাম্বাসেডার তাদেরকে বই ফেরত দিয়েছে। বই ফেরত দেওয়ার পর তারা অ্যাম্বাসেডারে যে রিজেক্ট করেছে কথা বলে নাই, শুধু বইটার ফেরত দিয়েছে। দেলোয়ার তার লিখিত বক্তব্য বলছে যে রিজেক্ট দিলে তারা এখনো রিজেক্ট করে নাই, শুধু বইটা ফেরত দিয়েছে এবং এমবেসি তাদেরকে সময় দিয়েছে যে 2025 ডিসেম্বর পর্যন্ত তারা সবাইকে ভিসা দিয়ে দিবে এবং সে আমাকে বলছে যে তাদেরকে অনুরোধ করার জন্য যে 25 সালের ডিসেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করছে। যদি ভিসা না পায় তাহলে 26 জানুয়ারি 10 তারিখের ভিতরে যত টাকা দিলে সবার টাকা সে ফেরত দিয়ে দিবে। তখন আমি লিখিত বক্তব্যকে উপস্থিত যারা আছে, গুগলগঞ্জ যারা আছে তাদেরকে আমি বলছি, তারা বলছে আমাকে এই কথা যে আপনি যে কথা বলছেন একটা তো আমরা পুরোপুরি তার বক্তব্য আশ্বস্ত হতে পারছি না, কারণ সে নিজে উপস্থিত হয়ে আমাদের সাথে নতুনভাবে চুক্তি করুক এবং অ্যাম্বাসেডার যে তাদের যে রিসিপ্ট দিছে এই রিসিপ্টটা আমরা দেলোয়ারের কাছে আমরা জমা দিয়ে দিব, কিন্তু সে আমাদের সামনে এসে উপস্থিত হয়ে আমাদের জন্য নতুনভাবে একটা চুক্তি করুক যে 25 ডিসেম্বর পর্যন্ত যে আপনার অ্যাম্বাসেডার তাদের ভিসা দিবে, এই ধরনের একটা চুক্তি নতুনভাবে আমাদেরকে করুক এবং আমরা তার রিসিপ্ট তাদের কাছে আমরা জমা দিয়ে দিব। যদি ভিসা না দেয় তাহলে তো তার রিসিপ্ট তার কাছে আছে, আমরা চলে যাব। তারা এই কথা লিখিত বক্তব্য আশ্বস্ত হয় না, তারা বলছে যে সে নতুনভাবে চুক্তি করার জন্য এই কথা তারা আমার বলেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এটা করে তোমাদেরকে বলব।